দেশি পেঁয়াজের এই পাইকারি দরদাম জানিয়ে দিতে কৃষক কি বলছেন এবং দাম কি পাচ্ছেন যে সেটা জানাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কোন জায়গা থেকে আসছেন? আমি শিবচর থানা মাদারীপুর জেলা। আচ্ছা আচ্ছা আচ্ছা, কত বস্তা পেঁয়াজ নিয়ে আসছেন? আনছি আমি 13 বস্তা। আচ্ছা, আপনারা কয়জন মিলে আসছেন? আমি আসছি একাই। একাই? মানে একা কি 13 বস্তা নিয়ে আসছেন? না, অন্য অন্য আরো অনেক আইছে, তাদের সাথে নিয়ে আসছেন? তাদের সাথে নিয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মার্কেটে যখন ঢুকেছেন জি। এই পেঁয়াজ রাত্রেবেলা আসে, আর রাত্রে বেলা আসছে। যখন ঢুকেছেন রাত্রে তো প্রচুর পড়বে, সারা সাম্বাজার পেঁয়াজের ঘাড়ি থাকে, জি। কি রাত্রে কি পরিমাণ আমদানি দেখতে পাচ্ছেন? ওই আমদানি তো আজকে তত হয় নাই, আজকে আমদানি কম হয়েছে। আমদানি কম হয়েছে, কিন্তু তাহলে তো দাম তো বেশি থাকার কথা ছিল। দাম বেশি থাকার কথা ছিল, কিন্তু আজকে বাজার আরো কমছে। আরো কমে গেছে। কাস্টমার কম। তার মানে বোঝা গেছে যে আমদানি এবং চাহিদা দুইটাই কম, তাই বাজারও কম। দুইটাই কম। আচ্ছা, আপনি কত বিঘা পেঁয়াজ লাগাইছেন? আমি 3 বিঘা জমি বীজ লাগাইছি। 3 বিঘা? জি। বিঘা প্রতি আপনাদের খরচ কেমন পড়ছে বলা যায়? আমার বিঘা প্রতি 60,000 টাকা করে খরচ গেছে। 60,000 টাকা জি। বিঘা প্রতি খরচ? হ্যাঁ। আচ্ছা, 60,000 টাকা যেহেতু বিঘা প্রতি খরচ হচ্ছে আপনাদের, তো সেই জায়গায় আপনারা যে পেঁয়াজ বিক্রি করছেন এখন কি আপনাদের লস হচ্ছে? লস হচ্ছে। এক বিঘে কত মন পেঁয়াজ আবাদ হয়? 1 বিঘা জমি আমার পেঁয়াজ দিচ্ছে আপনার এই 60 মন। না, এক বিঘাতে কত মন, মানে মানে বিচন বিচন বিছন। বিচন আপনার তো বিচন তো মন হিসাবে কিনেন? হ্যাঁ, বিছন মন হিসাবে কিনি। কত মন আপনার 1 রোপণ বিঘা জমি করেন? 9 মন বেতন লাগে। 9 মন বিচন লাগে? 9 মন বেতন লাগে। আর 133% এক বিঘা? 33 1 বিঘা। বিঘা শতাংশ প্রতি পেঁয়াজের 9 মন বেতন লাগে। শতাংশ প্রতি? হ্যাঁ, শতাংশ। হ্যাঁ হ্যাঁ, প্রতি শতাংশ। 33 শতাংশ 1 বিঘা। 1 বিঘা 9 মন পেঁয়াজ লাগে। আচ্ছা, এক বিঘা 9 মন। আর শতাংশ প্রতি কত মন উৎপাদিত হয়? শতাংশ তো অতটা হিসাব করি নাই, শতক কত পড়ে কখনো হিসাব করেন নাই? না। কিন্তু আপনারা লস লাভ সেটা গুনতেছেন? লস লাভ তো অবশ্যই করবো। লস লাভ আপনারা খুঁজে পাচ্ছেন, জি। কিন্তু কি পরিমাণ পেঁয়াজ লাগাচ্ছেন সেটা হিসাব রাখছেন না? সেটা হিসাবে রাখছি। রাখছেন। কি পরিমাণ উৎপাদিত হয়েছে সেটা হিসাবে? উৎপাদন ভালো হয়েছে, কিন্তু দামের বেলা তো কম। উৎপাদন ভালো হয়েছে, কত মন হইতেছে সেটা তো বলতে পারতেছেন না। 1 বিঘায়? জি। 1 বিঘা আপনার 60 মন হয়েছে। 60 মন হয়েছে? জি। না আরো বেশি হয়েছে? 60 মন হয়েছে, কোন কোন বিঘায় 70 মন হয়। জি জি জি। আপনার কোন কোন বিঘে 50 মন হয়? আবার 50 মন হয়, আরো কমও হয়। আচ্ছা আচ্ছা, আমি এটাই জানতে চাইছিলাম। এবং আপনারা যারা কৃষক আছেন এবং যে পেঁয়াজ যে নিয়ে আসছেন, সর্বোচ্চ উচ্চ দাম কত বিক্রি করলেন? উচ্চ দাম আমি 35 টাকা আটানা পাইছি। 35 টাকা আটানা। আটানা পেয়েছেন। আর দাম পেয়ে এখন কেমন মনে হচ্ছে? এই দাম কি আপনাদের কিছু হয়েছে? না, এই দামে আমার লস আছে। এই দামে আপনাদের লস যাচ্ছে? কেমন বুঝতেছেন এই পেঁয়াজের যে দাম আগামীতে কি পাবেন, যেহেতু এলসি বন্ধ? আগামীতে আশা করি একটু ভালো হইতে পারে যদি সরকার ইঞ্চি বন্ধ রাখে। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। কারণ কৃষকরা তো গেলে বছর শুনলাম যে ব্যাপক হারে লস দিল। আমি ওটা লস খাইছি, গতবার আমি 2 লাখ টাকা লস খাইছি। 2 লাখ? হ্যাঁ। আচ্ছা, 2 লাখ টাকা লস খেয়েছেন। সার বিষের দাম কি বেশি? হ্যাঁ, সার বিষের দাম? সার বীজের দাম অতিরিক্ত বেশি। অতিরিক্ত বেশি। কৃষক কি কোনো সুবিধা পাচ্ছে সরকার থেকে যে না, এই পেঁয়াজ আবাদ করতে? কোনো সাহায্য হয়নি। কোনো সাহায্য পাচ্ছে না। আচ্ছা, কৃষি অফিস থেকে কোনো এগ্রিকালচার অফিস থেকে কোনো যেমন কোন কর্মকর্তারা যায় আপনাদেরকে সাজেশন দেওয়ার জন্য কোন পণ্য কেমন হবে? যে না, কেউ জানি। কেউ জানে? জানি। কৃষক ভুক্তভোগী? কিছু বক্তব্য। আচ্ছা, আর একটু জানতে চাইবো, এই যে পেঁয়াজ নিয়ে আসছেন আজকে উচ্চ বাজার, যেটা কি হাই বাজার বলা হয়, সেটা কত যাচ্ছে বাজার? 36 টাকা উপরে আজকে যায় নাই। যায় নাই? যে না। আর নিম্ন বাজার? নিম্ন বাজার 32। মানে নিচের বাজার না? আচ্ছা, ছোট পেঁয়াজের বাজার। আর হাটের খবর নিয়েছেন? হাটে খবর আছে। আচ্ছা, হাটে বেশি না মার্কেটে দাম বেশি? হাটে বেশি। তাহলে হাটে বিক্রি করেন না কেন? হাটে বিক্রি করি নাই, আমরা তো ঢাকায় না বেশি সব সময়ের জন্য। এই জন্য আবারও আরো সাথে আমার লেনদেন আছে। লেনদেন আছে? পেঁয়াজ লাগানোর সময় কিছু সহযোগিতা করে আমাকে, ওই জন্য আমরা আরো আনতে হয়। যেখানে সরকার করে নাই, সরকারে করে নাই, সেখানে আরতদার করলো? আরতদারে করছে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আমরা একটু জানতে চাই, নতুন রসুন আসতে কতদিন লাগবে? নতুন রসুন আরো 1 মাস। 1 মাস সময় লাগবে? 1 মাস সময় লাগবে, মানে নতুন রসুন আসতে? নতুন রসুন আসতে। আর পুরাতন রসুন বাজারে কত বিক্রি চলছে? পুরাতন রসুন বর্তমানে 50 550। 50 550 টাকা বিক্রি চলছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা।
আমরা আপনাদের নিয়ে গর্ব করা উচিত। তারপরে আমাদের দেশের জন্য অনেক করতেছেন কৃষকরা, এবং আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এ ছিল আজকের সর্বশেষ 72 প্রিয় দর্শক।